আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আমি যে সকালে আমি আগেই তো 3-4 দিন আগে রুটিগুলো বানিয়ে রাখছিলাম। এই খাবারটা আপনাদের ভাইয়ের জন্য গুছাই রাখছি। আর মেয়েরা এই ভাজি দিয়েই ভাত খাবে। তা খাওয়া দাওয়া করে ডাইনিংটা পরিষ্কার করলাম। ডাইনিংটা পরিষ্কার করে রান্নাঘরটাও পরিষ্কার করছি। করার পরে আমি ভাবলাম যে আজকে মেয়েদের রুমটা একটু পরিষ্কার করি। টেবিলটার উপরে অনেক ময়লা হয়ে আছে। চশমাগুলো যে চশমার কাভারের ভিতরে রাখবে সেটাও রাখতে পারিনি। সব এই জায়গায় 2টা খায়, 2জনই কাপ এখানে পড়ে আছে, নিয়ে যায় না। তো ভাবছি যে আজকে এগুলো পরিষ্কার করে নিই। যে টেবিলের উপরে ময়লা হয়েছে অনেক, পানির পট দিয়ে তারপর যে এভাবে করে রেখে দিয়েছে। তো ভাবছি একটু ময়লাগুলো পরিষ্কার করে ফেলি। আর এই সাইডে এটা আমি একটু খালি জায়গা ছিল, খালি জায়গাটা এইখানে আলমারিও ঢোকে না, আবার টেবিলের যে পড়ার টেবিলটা এটাও ঢোকে না, বেশ গ্যাপ হয়ে থাকে জায়গাটা। তো আমি ভাবলাম যে কি করবে, এভাবে করে এইগুলো লাগিয়ে। তা আমি ওই যে কয়েকটা এই গ্লাস কিনে নিয়ে আসছি, 3টা গ্লাস কিনে নিয়ে এসে আমি ওইখানে যে হুক না কি বলে ওইটা বানায় নিয়ে আসছিলাম। আর কিছু স্ক্রু কিনে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে এগুলো লাগিয়ে নিয়েছি ড্রিল মেশিন। নিচে আমাদের নিচেই ডিল মেশিন আছে, ওই তাদের ডেকে নিয়ে এসে এগুলো করে আমি এইগুলো লাগিয়ে নিয়েছি গ্লাসগুলো, যাতে এই যেগুলো প্রতিদিন মেয়েরা এই যে সাজগোজের জিনিস বা এগুলো প্রতিদিন যেগুলো মাখা হয়, ক্রিম ট্রিমগুলো, লোশন, এগুলো আমি এখানেই রেখে দিয়েছি, যাতে প্রতিদিন বের না করতে হয়। এখানে থাকলে কি এখান থেকে নিয়ে আবার জায়গা মতো আবার রেখে দেওয়া যায়। এই জন্য এইখান থেকে ব্যবহার করে আবার এখানেই রেখে দিই। এই জন্য কিন্তু পরিষ্কার করতে হয় অনেক, প্রতিদিনই মোছামুছি করতে হয়, না হলে তো ধুলা পড়ে অনেক। তো আমি মুছতে আমার ওই যে বাচ্চাটা একটা উঠে বসে আছে এর উপরে, আর যে এর উপরে সবচেয়ে উপরেটাও মুছলাম। আর এটা কিন্তু আমার মেয়ে যে আমার বার্থডে ছিল, বার্থডের সময় আমার এটা গিফট করছে। তো এখনো পর্যন্ত সেই সেমনভাবে ই করিনি এখনো, যে জ্বালাবো বা এটি করবো দেখাবো, এটা দেখানো হয়নি। তো ভাবলাম থাক, কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। মুছলাম, এইখানে মোছার সময় দেখে এইখানে আছে, তো ভাবছি আপনাদের একটু দেখিয়ে দিই। তা যাই হোক দেখালাম, দেখে ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানাটা পরিষ্কার করে আসলাম। আর বেডশিটটাও পাল্টে দিয়েছিলাম রাত্রে। আমার তো বিড়ালের বাচ্চা থাকে বিছানার উপরে, আমার 2 দিন 3 দিন পর পরই 2 দিন নাই হতে বিছানার চাদরগুলো চেঞ্জ করতে হয়। তা আমি ওইটা করে রেখে আসলাম। এসে তারপরে একবারে রান্নাঘরে চলে আসলাম। ভাবলাম দুপুরে রান্নাটা একবারে করে নিই। তো এটা পাঙ্গাস মাছ। আমি এটা পাঙ্গাস মাছটা ভেজে তারপরে করছি, তা অফলাইনেই হয়ে গেছে, আমার মনেই ছিল না যে ভিডিও করব। তা আমি এটা কিন্তু করছি যে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। প্রথমত পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে যে মশলাগুলো দিতে হয়, পেঁয়াজ, রসুন, আদা বাটা, তারপরে জিরা বাটা, একটু গরম মশলার গুঁড়া দিয়েছি আমি এখানে, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে বলক দিয়ে শুকনা শুকনা করে রাখছি। যেহেতু আপনাদের ভাই কিন্তু ওই পাঙ্গাস মাছ খায় না, মেয়েরা খাবে বিধায় এরকম করে রান্না করা, অল্প একটু একদম শুকনা শুকনা। আর এটা যে ভেটকি মাছ রান্না করছি। এই ভেটকি মাছটা শুধু আপনাদের ভাই এই ভেটকি মাছটা খাবে, মেয়েরা এই মাছটা খাবে না। আর উনি হাতে মাখায় এই মাছ যদি এভাবে করে রান্না করা যায় সে খুব পছন্দ করে। তো আমি এইখানে নিয়েছি ঝাল, পেঁয়াজ, রসুন বাটা, একটু আদা বাটা, একটু জিরার গুঁড়া, এটা দিয়েই আমি এটা পরিমাণ মতো হলুদ, লবণ এগুলো দিয়ে মশলাটা মাখিয়ে নিলাম ভালো করে, পেঁয়াজ রসুনটা। আর কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে চটকায় মাখিয়ে নিলাম। মাখানোর পর আমি মাছগুলো দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করলাম, একটু নেড়ে টেড়ে নিয়ে একটু পানি দিব। পানি দিয়ে তারপরে চুলায় দিচ্ছি। কি হয়েছে এখন যেন মনে কম থাকে, আসলে বয়স হয়ে যাচ্ছে তো সেই জন্যই মনে হয় কম থাকা ধরেছে। আর 2টাই এত পাজি হয়েছে, 2টাই যে খাওয়া দাওয়া করবে, যাই খাক না কেন ঘরে খাবে, খেয়ে নিয়ে পিরিচ, তারপরে কাপ, এগুলো সব কিছুই ঘরে রেখে আসে। এরকমভাবেই যে নিয়ে আসবে, নিয়ে আসে একটু
পরিষ্কার করবে বা হচ্ছে এটু করবে সেটা না, সব কিছু রেখে চলে যাবে বা হচ্ছে ওইখানেই রেখে দেয় বেশিরভাগই, যে নিয়ে আসতে হয়। তো আমার ভিডিওটি যারা দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ আপু ভাইরা আন্টিরা যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়েন, প্লিজ একটা লাইক। তো আমার রান্নাটাও প্রায় হচ্ছে মানে হয়ে যাওয়ার কাছাকাছি, এই যে নামিয়ে ফেলছি। এই ভেটকি মাছটা খাইতে আপনাদের ভাইয়ের খুব পছন্দ করে, মানে ওনার হচ্ছে সবসময়ের জন্য ভেটকি, রুই, কাতলা এই মাছগুলোই বেশি পছন্দ করে সে। মানে বড় জিনিস, বড় বড় মাছ, চিংড়ি মাছ বলেন বড়টা, তারপরে ইসের ট্যাংরা মাছ, এগুলো সব কিছুই হচ্ছে বড় বড় সে পছন্দ করে। তো যাই হোক, আমি রান্না করে নামানোর পর আমি কিন্তু অফলাইনে এটা হচ্ছে সব রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, থালাবাটিগুলো ধুয়ে আমি উপর করে রাখছি পানিটা শুকানোর জন্য। দিয়ে আমি পরিষ্কার করেই কিন্তু আমি তারপরে হচ্ছে একটু গোসল করছি, নামাজ পড়েছি, খাওয়া দাওয়া করছি, করার পরে আমি চলে আসছি। খাওয়া দাওয়া করে শুইনি দুপুরে, তো ভাবলাম যে হচ্ছে একটু বিকালের জন্য কিছু একটা করে থাকছে। আর ছোলা আর হচ্ছে যে বুটগুলো হচ্ছে একটু ভিজে রাখছিলাম একসাথেই, তো ওইটাও মানে সিদ্ধ বসাই দিয়েছিলাম, মানে দুপুরেই আমি হচ্ছে সিদ্ধ করে রাখছি ছোলাটা, যে এখন হচ্ছে ভুনা করবো এই জন্য। যখন আমি এই যে থালাবাটিগুলো ধুই তখন আমি সিদ্ধ করে রাখছি ছোলা। আর আমি এখানে হচ্ছে 1 কাপ ময়দা নিয়েছি, একটু তেল নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, নিয়ে ভালো করে একটু হাত দিয়ে মাখাইছি। মাখাই নিয়ে তারপরে দেখলাম যে হয়েছে কিনা, তারপরে একটু পানি দিয়ে মানে আটাটা ছেনে রেখে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি। রেখে দিয়ে সাইডে রাখলাম। রাখার পরে আমি এখানে হচ্ছে এই যে ছোলাটা ভুনবো, কারণ আমি দুপুরে তো এই যে থালাবাটিকে ধোয়ার সময় আমি সিদ্ধ রাখছি। তো ভাবছি যে একবারে হচ্ছে ওইটা আটাটা মাখিয়ে সাইডে রাখলাম। রাখার পরে আমি এটা হচ্ছে ছোলাটা একবারে ভুনে নিই। আমি এখানে হচ্ছে যে পেঁয়াজ কুচি দিয়েছি, একটু রসুন কুচি, কাঁচামরিচ ফালি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, দারচিনি, এলাচ, ফলের গুঁড়া, পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে। কষানো হয়ে গেলে তারপরে যে ছোলাগুলো বুটগুলো সিদ্ধ করে রাখছিলাম সেগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করবো, করে তারপরে পানিটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর ছোলাটা এদিকে হচ্ছে, আর আমি এই সাইডে হচ্ছে যেই আটাটা খামির করে রাখছিলাম বা হচ্ছে মাখিয়ে রাখছিলাম সেটা হচ্ছে আমি মানে লেচি করে কেটে নিচ্ছি। ওইখানে ফিরের পাড়ে রাখলাম, রেখে তারপরে দেখি এদিকে হয়ে গেছে, ছোলাটাও একবারে নামিয়ে নিচ্ছে। এখানে নিয়ে হচ্ছে আমি ছোটো কড়াইটা বসিয়ে দেবো এই পিঠাগুলো বানানো মানে ভাজার জন্য। তো আমি এখানে যে লেচি করে কেটে নিচ্ছি, মানে প্রথমত তো করে কাটলাম, করলাম, করে নেই মানে সাইজ মতো একটু কেটে নিচ্ছি, কারণ এটা হচ্ছে বানাইলে পরে 2টা 3টা করে মানে পিঠা হয় এভাবে। আমি এভাবে করে এই যে বানিয়ে নিচ্ছি। এই যে আমি রুটির যে লেচিগুলো হচ্ছে মানে সাইজ মতো করছি, করার পরে আমি বানিয়ে নেব। আমি কিন্তু এটা খুব বেশি মোটাও করব না, আবার যে খুব বেশি পাতলা করবে সেটা না, তো আমি একটু পাতলা পাতলা মতোই করি। আর এই পিঠাটা মিষ্টি, তো মিষ্টি বিধাই সেজন্য আমার মেয়েরা একটু কম কম পছন্দ করে। এই যে এখানে আমি হচ্ছে লবণ, একটু পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে নিলাম। মানে নারকেলটা তো এর আগেই করে রাখছিলাম অফলাইনে, আমি একটু হচ্ছে মিশাই নিচ্ছি। আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আর আসলে কি জানেন, এই হচ্ছে অফলাইনে হচ্ছে বেলতে গেলে কি সুন্দর রুটি বেলতে পারি, কিন্তু হচ্ছে ক্যামেরার সামনে আমি ভালো করে বেলতেই পারি না, কি জন্য জানি না। অন্য কারোর এমন হয় না কি জানি, কে বলছি আপনাদেরও কি এমন হয় আপু একটু বলেন, কারণ আমি কি হচ্ছে একটু থতমতক হয়ে যায় না কি হয় কি জানি। আমি তো এত সুন্দর বলতে পারি, কিন্তু হচ্ছে আমি হচ্ছে যে ক্যামেরার সামনে আসলে আমি বেলতে পারি না, কেন এমন হয়। আমি এভাবে করে কয়েক পিস কেটে নিলাম, কেটে নিয়ে তারপরে হচ্ছে আমি ভেজে নিচ্ছি। ওইটা কিন্তু হচ্ছে যে বাঁশ আছে না, বাঁশের যে চোষ না কি বলে এটা, চোষ মানে আমি দা দিয়ে করতে একটু হচ্ছে আমি চাইছে নিয়ে আসছিলাম মানে গ্রামের থেকে। তা বেশ অনেক দিন আগে, প্রায় 3-4 বছর আগে নিয়ে আসছি, সেটা এভাবে আছে কিন্তু ফেটে ফেটে গেছে দেখছি এখন। তা আবার গ্রামে গেলে আরেকটা নিয়ে আসবো ভাবছি।
তা আমার কিন্তু ওই যে পিঠা প্রায়ই বানানো শেষ হয়ে যাচ্ছে, কারণ আমি খুব বেশি বানাবো না, কারণ আপনাদের ভাই এই পিঠাটা অনেক পছন্দ করে। ওনার মানে যত মিষ্টি আছে তার কাছে দিলে পরে সে খুব পছন্দ করে। এই পিঠা ওনার কাছে খুবই পছন্দ, তাই আমি মাঝে মাঝে বানিয়ে দিই। তার যেগুলো একটু পছন্দ করে সেগুলো হচ্ছে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু মেয়েরা এটা একটু পছন্দ করে, মানে মিষ্টি জাতীয় জিনিস তো একটু কম পছন্দ করে। এমনিতে মেয়েরা দেখবেন যে হচ্ছে মিষ্টি জাতীয় জিনিস একটু কম কম পছন্দ করে বাচ্চারা। তো যাই হোক, আমার এই যে প্রায়ই বানানোটা হয়ে যাচ্ছে, আর আমি এভাবে করেই বানাই। আর একটু মানে আটা মানে তেল দিয়েছে না তো আটাটা একটু, তাই আটা হচ্ছে ভালো লাগছে না। আমি এই জন্য হচ্ছে এই মাথায় কিন্তু আমি একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে ভালো করে এমন করে দিলে বেশ এঁটে থাকে, আর না হলে পরে তেলের ভিতর দিলে এটা হচ্ছে খুলে নারকেলগুলো সব বেড়ে গেলে পরে তেলগুলোটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি পানিটা দিয়ে তারপরে হচ্ছে এমন করছি। আর এটা হচ্ছে তেল দিলে পরে কি হয়, আমি যদি 3-4 ঘন্টা যদি এই পিঠাটা রেখে দিই তারপরেও কিন্তু চিমড়া মানে অনেক সময় আছে দেখবেন চিমড়া মতো হয়ে যায়। কামড় দিলে চিমড়া মানে চলটল লেগে যায় মুখটায়। তো কিন্তু এভাবে যদি একটু তেল দিয়ে যদি এই পিঠাটা বানানো যায়, আটাটা মানে খামিরটা করা যায়, তাহলে পরে এই পিঠাটা অনেক সুন্দর হয়, অনেক একটা মুসমুসে মতো হয়। আর এভাবে একবার ট্রাই করে দেখেন, আসলে খুব ভালো হয় এই পিঠাটা খাইতে, আর অনেক মজায় খাইতে এরকমভাবে। সিঙ্গারার মতো উপরের দিকে একটু লাগে সিঙ্গারা ভাব। এই যে আমি এখানে হচ্ছে ছোলা হচ্ছে দিছি আপনাদের ভাইয়ের জন্য, আগে তৈরি করছি, আর পরে আমরা 3 জন পরে নিয়ে খাচ্ছি। মানে ওনারটা আগে গুছিয়ে দিচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তা আমি এখানে ছোলার উপরে যে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি, তারপরে লেবু আছে, লেবুর হচ্ছে যে খোসটা, আমি সেই খোসটাও হচ্ছে কিন্তু ছোট ছোট করে কাটেছি, কেটে একটু ছাড়িয়ে দিলাম। আর একটু লেবুর রসটা দিয়ে দিছি, একটু দিয়ে একটু হচ্ছে যে সরিষার তেল দিয়ে একটু হচ্ছে ছিটাই দিলাম, যাতে হচ্ছে সে মানে একটু নেড়ে খাবে। আর এই আমগুলো তো হচ্ছে এর আগেই ওই যে রাজশাহীতে নিয়ে আসছিলো সেই আমগুলো, আমার কিন্তু 2 ক্যারেট আম খাওয়া হয়ে গেছে রাজশাহীর যে আমগুলো। তার এইখানে হচ্ছে দুধ কফিটাও হচ্ছে বসিয়ে দিয়েছিলাম চুলায়, সেটাও হয়ে গেছে, দিয়ে আপনাদের ভাইয়ের সাথে এই যে দিয়ে দিলাম। তো যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন ধৈর্য সহকারে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।